সুপার, যেরকম মনে হয় সেরকম না। খুবই এক্সাইটিং। আমি এখন আছি ড্রিমল্যান্ড পার্কে। আজকে আপনাদেরকে ড্রিমল্যান্ড পার্কটা ঘুরে দেখাবো, যদিও ঘুরে দেখানো সম্ভব না ওইরকম, সন্ধ্যা হয়ে গিয়েছে, আলোটা কমে গিয়েছে, বা যে ইভেন্টে যাচ্ছি প্রচুর মানুষ, তারপর আপনাদেরকে দেখাবো। একটা টিকিট নিছি, টিকিটের প্রাইস হচ্ছে 150, 150 টাকা। সো ফাইনালি আমি ড্রিমল্যান্ড ওয়াটার পার্কে চলে আসছি। অ্যান্ড আজ হচ্ছে ঈদের দ্বিতীয় দিন, আর দ্বিতীয় দিনে সবাই মোটামুটি একটু ঘর থেকে বের হন, কারণ প্রথম দিন মেহমানদারি অনেক বিষয় থাকে, অনেক আত্মীয় স্বজনরা আসেন বা অনেক আত্মীয়দেরকে আমরা দেখতে যাই। আর আজকে ঈদের দ্বিতীয় দিন যেহেতু অনেক মানুষ এসেছেন এবং এত পরিমাণ মানুষ ছিলেন, লাইক পার্কিং স্পট যে জায়গাটা আছে, জোনটা আছে, ওইখানে জায়গায় ছিল না। আমি কয়েকটা সিএনজি কে একদম অনেক বাইরে দেখছি, যেটা কিনা পার্কিং জোনের বাইরে। আর এটা হচ্ছে তাদের একটা ইভেন্ট আছে, সেটা সন্ধ্যার পর শুরু হয়, ঠিক মাগরিবের পর শুরু হয়েছে। 20 মিনিট, 15-20 মিনিটের মতো এটা ছিল। 3D ড্যান্সিং একটা ছিল, তারপর কয়েকটা মিউজিকের সাথে সাথে পানির ফোয়ারার একটা কি বলে ওইটা ছিল, তারপর হাবিব ওয়াহিদের একটা গান বাজানো হয়েছে এইরকম। বাট বিষয়টা এনজয় করছি, বাট আরেকটু সময় যদি এটা বেশি হইতো ভালো লাগতো, অ্যারাউন্ড আধা ঘন্টার মতো হলে সেটা ভালো লাগতো অবশ্যই। তারপর যত সময় ছিল, অল্প সময় হলেও সেটা এনজয় করেছি। আর যারা যাবেন অবশ্যই এই সময় এই জিনিসটা মিস করবেন না, ভালোই লাগে, যদিও সময়টা ওইরকম বেশি থাকে না। আর একটু সময় হলে আমার মনে হয় যে ভালো হতো, এনজয় করা যেত। আর বিশাল একটা জায়গা, বসে চমৎকার একটা জায়গা করে রাখা হয়েছে বসে এটা দেখার জন্য, ভালোই লাগে। পুরো জায়গাটা ফুল ছিল আজকে, যেহেতু ঈদের একটা সময়, সেক্ষেত্রে কিন্তু পুরোটাই ফুল ছিল, ভালোই লেগেছে এই জিনিসটা। মজা লাগছে, তাই অর্ডার করছি চিকেন চাউমিন আর পানি হাফ লিটার। দাম রিজনেবল আছে, অনেক জায়গায় থাকে না যে অতিরিক্ত দাম নেওয়া হয়, সো অতিরিক্ত দাম না, দাম ঠিকই আছে, বাইরে যেরকম থাকে সেরকম দাম। সো দামের বিষয়ে কোনো কমপ্লেন নাই, ওভারঅল ভালো আছে। এখন খাবার আসুক, খাবার খেয়ে দেখি কি হয়। খাবার অর্ডার করার 45 মিনিট পর ফাইনালি খাবারটা পেলাম, সামনে আসলো, সার্ভ করছে ওরা। সো দেখতেই পাচ্ছেন আমি কই থেকে বের হয়েছি জানেন? এটা হইতেছে একটা পালকি। পালকি চড়ার তো এখন পর্যন্ত মানে অভিজ্ঞতা হয় নাই, পালকি তো নাই। সো তারপর পালকিতে বসে একটু দেখলাম কেমন লাগে। আপনার এক্সপিরিয়েন্স ভালো আছে? ইন্টারেস্টিং, এটা এনজয় করার মতো ছিল। যদিও এরকম কম, মানে বেশি মানুষ ছিলেন না, তারপর খারাপটা ওভারঅল ভালোই ছিল এবং এনজয় করা যাচ্ছিল এই জিনিসটা। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে এখানে দেখি এবং আপনাদের সাথে শেয়ার করি এই রাইডগুলো আর গাড়িগুলো দেখাই। আমি যদি অনেক আগে আসলে এগুলো আছে, কত বছর আগে, অনেক বছর আগে এগুলো ইয়ে করেছিলাম, আবার শুরু হয়েছে। সো দেখতে থাকুন, এনজয় করুন। এই জায়গাটা অনেক সুন্দর ছবি তোলার জন্য, সবাই ব্যস্ত ছবি তুলতেছেন। আর এখানে বাচ্চাদের জন্য খেলার জন্য, ভাই এটা হইতেছে সব থেকে আমার কাছে ভয়ঙ্কর একটা জিনিস লাগে। এটা হচ্ছে বাইকিং বোর্ড, মানে পুরো সম্পানটা অনেকটা দুলতে থাকে। আর এটা কি বলে, আচ্ছা এখানে এই জিনিসটা দেখে, আচ্ছা এটা গো কার্টস না কি একটা শব্দ বলে, আমি জানি না। ঢাকায় দেখছিলাম অনেকগুলো আসলে আছে, বাট হ্যাঁ ওইটা রাউন্ড দিয়ে এখানে যায়, এই যে ফর্মুলা 1-এর গাড়িগুলোর মতো। প্যারাটুপারের টিকিট নিছি, দেখি একবার ঘুরে আসি। যদিও বাম্পার কারের ওইখানে বাই এত ভিড়, মনে হয় না আজকে ওরা ইয়ে করতে পারবে, পুরোটা কমপ্লিট করতে পারবে কিনা জানি না। আসলে এখানেও কিন্তু প্রচুর ভিড়। আপনারা মনে করতে পারেন যে এটা কিরে ভাই জাস্ট রাউন্ড দিতেছে, বাট দেখুন কি রকমের ভিড় এখানে, জাস্ট একবার দেখুন ভাই, এটা সুপার, যেরকম মনে হয় সেরকম না। খুবই এক্সাইটিং একটা জিনিস। আর হ্যাঁ, খারাপ না ওইরকম যে আপনাকে নার্ভাস লাগবে সেরকম না। মানে আপনি যদি ভয় পেয়ে থাকেন এইরকম রাইডগুলোতে, আমার মনে হয় একবার আপনি এটা রাইড দিতে পারেন। সো ওভারঅল আমাকে দেখে আপনি বুঝতে পারতেছেন আমি কমফোর্টেবলি কথা বলতেছি। সো আলহামদুলিল্লাহ, খারাপ না, ভালোই লাগতেছে। উপরে চলতেছি, নিচে আসতেছি, এরকম একটা অবস্থা। আর দেখতেই পাচ্ছেন অনেকেই কিন্তু এখানে দাঁড়িয়ে আছেন, ওনারা কিন্তু এই রাইডের জন্য অপেক্ষা করতেছেন। সো ওভারঅল এই রাইডটা খারাপ না, 50 টাকা। সো না, একদম 50 টাকা আমার মনে হয় যে উসুল করার মতো একটা রাইড এটা। এই ছিল আজকের ড্রিমল্যান্ডের ভিডিওটা আসলে ওইরকম ভালো হয় নাই, আমি অনেকদিন পরে এরকম ভিডিও করতেছি, অনেক রোজা রাখার পর, তাছাড়া করে আসছি। বাট কিছু ইনফরমেশন দেই, সেটা হচ্ছে আপনাদের কাজে লাগবে। এখানে যদি আসতে চান, যারাই আসবেন চেষ্টা করবেন মাগরিবের আজান মানে সন্ধ্যার আগে আসার জন্য।
আমি আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, সবগুলো ইভেন্ট বা ওইরকম ভাবে দেখা যাচ্ছে না। দিনের আলোর একটা বিষয়, রাতের আলোর আরেকটা বিষয় আছে। হ্যাঁ, রাতে ভালো ভালো লাগবে অবশ্যই। আপনারা চেষ্টা করবেন যে অ্যাটলিস্ট সন্ধ্যা নামার 2 ঘন্টা আগে এখানে আসার জন্য। তখন আপনারা পুরোটা ঘুরলেন, ভালো লাগবে, ছবি আসলে ভালো আসবে। যারা ছবি তুলেন, হ্যাঁ এখনকার ফোনগুলোতে ভালো বা অনেক চমৎকার ছবি আসে, নাইট মুডের ছবিগুলো অনেক সুন্দর আসে। বাট তারপরে একটা অপিনিয়ন থাকবে যে আপনারা আর্লি আওয়ার আসার ট্রাই করবেন। আর ওভারঅল খারাপ না, এখানে আসতে পারেন। সো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।